আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো রয়েছেন। আমার হাতে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটা ডিম। আপনাদের সাথে আজকে আলোচনা করব কাঁচা ডিম এবং সেদ্ধ ডিমের মধ্যে কোনটি খাওয়া ভালো। আর হ্যাঁ, এই আলোচনা করার আগেই আমি আপনাদের সাথে আলোচনা করব কাঁচা ডিম এবং সেদ্ধ ডিমের কিছু পার্থক্য নিয়ে। প্রথমে যদি আসি, এটি হচ্ছে একটা কাঁচা ডিম এবং এই কাঁচা ডিমে অনেক ক্ষেত্রে মারাত্মক ব্যাকটেরিয়া থাকে যার নাম সালমোনেলা। আর এই সালমোনেলা ব্যাকটেরিয়া কিন্তু মানুষের পেট ব্যথা, ডায়রিয়া, সবচেয়ে খারাপ যেটি সেটা কিন্তু টাইফয়েড রোগের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। অপরপক্ষে এই ডিমটি যদি সেদ্ধ করা হয় তাহলে এই সালমোনেলা নামক ব্যাকটেরিয়াটি সেখানে মারা যাবে। দ্বিতীয়ত আসি, এই ডিম প্রোটিনের একটা চমৎকার উৎস। সেদ্ধ ডিমের প্রোটিনের প্রায় 90% আমাদের দেহ অ্যাবজর্ব করতে পারে খুবই ভালোভাবে এবং সেটাকে হজমও করতে পারে। অপরপক্ষে যদি আমি কাঁচা ডিমের কথা বলি, কাঁচা ডিমের মাত্র 50% প্রোটিন আমাদের দেহে অ্যাবজর্ব হয়। 3 নম্বর ক্ষেত্রে যদি আমি ভিটামিনের কথায় আসি, তাহলে ডিম তো ভিটামিনের একটা চমৎকার উৎস এবং এর মাঝে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন এবং সেলেনিয়াম এই সকল উপাদান থাকে। আর এই উপাদানগুলো কিন্তু আমাদের দেহে শোষিত হতে হবে। কাঁচা ডিম যদি আমরা খাই তাহলে এই সকল উপাদান শোষিত হবে না, শুধুমাত্র সেদ্ধ ডিম খেলেই এ সকল উপাদান আমাদের দেহে শোষিত হবে। আর অবশ্যই এই ভিটামিনগুলো আমাদের দেহের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় চমৎকারভাবে কাজ করে। আচ্ছা, আমরা যারা বিশেষত চুলের যত্ন নিই তাদের কাছে একটা শব্দ খুবই পরিচিত, সেটি হচ্ছে বায়োটিন। আর হ্যাঁ, বায়োটিন নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। অ্যাভিডিন নামক একটি প্রোটিন থাকে যেটা কিনা ডিমের সাদা অংশে থাকে। আর এই অ্যাভিডিন প্রোটিনটা যে বায়োটিন থাকে ডিমে, এইটা আমাদের দেহে শোষিত হতে বাধা দেয়। অর্থাৎ কাঁচা ডিম যদি আমরা খাই তাহলে কাঁচা ডিমে যে অ্যাভিডিন নামক প্রোটিন থাকে সেটি বায়োটিনকে আমাদের দেহে শোষিত হতে দেয় না। এই বায়োটিনটা কিন্তু আমাদের দেহে শক্তি উৎপাদন বলি, ত্বক এবং চুলের যত্নের জন্য বলি, এটা কিন্তু খুবই বেশি কার্যকরী। তাহলে আমরা যদি বায়োটিনও পেতে চাই তাহলে আমাদের কিন্তু খেতে হবে সেদ্ধ ডিম। হ্যাঁ, অবশ্যই বলবো কাঁচা ডিম অনেক বেশি অনিরাপদ। এখন আপনাদের একটা বোনাস টিপস দিয়ে দিই। আমরা শুধু সেদ্ধ না, আমরা চাইলে হাফ বয়েল বা অর্ধসেদ্ধ ডিমও কিন্তু খেতে পারি এবং অর্ধসেদ্ধ ডিমেও কিন্তু আমাদের পুষ্টিগুণ অনেক অক্ষুণ্ণ থাকে। আশা রাখি ডিম নিয়ে এই তথ্যটি আপনাদের অনেক বেশি কাজে আসবে।